হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ববিতা দে কুকিংয়ে কি রেসিপি বানাচ্ছি দেখেন। এটা হলো ডিম, মাছের ডিম। তো আমি এটা পরিষ্কার করে ধুয়ে আমি অল্প গরম জলে ভাপিয়ে নিব। তো দেখেন হয়ে গেছে। আমি এটাকে সিদ্ধ করব না, এমনি গরম জলে ভাপিয়ে দিয়েছি। তো এইটার আমি বড়া করে সবজি বানাবো। তো এটা ডিমের বড়ার তরকারি। তো এই রেসিপিটা দেখেন কেমনে বানাচ্ছি। তো ওই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি পুরা কুচি কুচি কেটে, তারপরে লবণ 1 চামচ, রং গুঁড়া 1 চামচ, আরও মরিচের গুঁড়া 1 চামচ, আর কুচি কুচি করে ধনিয়া কাটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। কিন্তু মরিচ দিব না, কাঁচা লঙ্কা দিব না, কেন কি আমার পোলাপান ঝাল খেতে ভালো পায় না। তো এই যে ডিমটা আমি ধুয়ে রেখেছিলাম, তো গরমই আছে অল্প অল্প। তো মাছের ডিমটা ঠান্ডা তাড়াতাড়ি হয়ে যায়, এত গরম নাই। তো আমি এটার মধ্যে অল্প বেসন দিয়ে দিব। 2 চামচ বেসন আছে এটার মধ্যে, বড় চামচ দিয়ে। তো আর কিছু দিব না। তো আমি এটাকে ভালো করে মেখে নিব। তো এরকম করে করে আমি মেখে নিব। তো মাখা হয়ে গেছে বন্ধুরা, দেখেন। তো এটা মাখা হয়ে গেছে। তো আমি কি করব, এখন মশলা রেডি করে নিব। তো এই বড়ার সবজিটার মধ্যে যে কি মশলা লাগবে তো আমি দেখাচ্ছি। তো আমি 2টা টমেটো নিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর 1 টুকরো আদা আছে, আরও কয়েকটা কাঁচা লঙ্কা আছে। তো আমি এটা পেস্ট করে নিব বন্ধুরা। তো আমি মিক্সিতে নিয়ে নিয়েছি, তো আমি পেস্ট করে নিয়েছি। তো পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা, আমার মশলা রেডি। তো মশলাটার মধ্যে রেডি আছে। তো আমি একটা বাটিতে খালি করে নিব। তো এই যে বাটিতে ঢেলে নিয়েছি। তো এটার মধ্যে রং গুঁড়া আরও 2 চামচ রং গুঁড়া দিয়েছি, 2 চামচ না 1.5 চামচ, আর তো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এটা হলো ধনিয়ার গুঁড়ো, 2 চামচ ধনিয়ার গুঁড়া, আর জিরের গুঁড়ো 1.5 চামচ জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। এই যে তেল গরম হয়ে গেছে। তো আমি মাছের ডিমটা আমি ভেজে নেব, বড়াটা। তো এরকম করে ভেজে নিব। দেখেন বন্ধুরা, বড়া ভাজা হয়ে গেছে আমার। তো এটার মধ্যে কালি জিরা, শুকনো লঙ্কা দিয়ে আমি মশলাটাকে ঢেলে নিয়েছি, যেটা আমি মিক্সিতে মশলাটা করছিলাম। তো আমি একটা আলু আগের থেকে কেটে ভেজে রেখেছিলাম, একটা আলু, বেশি না। তো আলুটাও আমি দিয়ে মশলাটা পুরো কষাই নিয়েছি ভালো করে। খুব ভালো করে আমি মশলাটা কষাই নিয়েছি বন্ধুরা। তো লবণটা আন্দাজ করে আমি দিয়ে দিয়েছি। তো এটা ঝোলটা আমার ফুটে গেছে, সবজিটা। তো আমি বড়াগুলো ঢেলে দিয়েছি। তারপরে ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, ধনিয়া পাতাটা দিয়ে দিব। তারপরে 5 মিনিট আমি ঢেকে সবজিটাকে বানিয়ে নেব। তো 5 মিনিট হয়ে গেছে। তো দেখেন বন্ধুরা, সবজিটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবার করবেন। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্টটা তো করবেন, আর ভিডিওটা পুরো দেখবেন কেমন হয়েছে। মাছের ডিমের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা বলবেন। তো আবার নিয়ে আসব অন্য রেসিপি। তো ফোনের জন্য আমি টাটা বাই বাই দিলাম আপনাদেরকে। তো